গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বর্ণা, আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম জানিয়ে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগে, ভিডিওটিকে স্কিপ করো না। দেখো, মেয়ে এখানে আম তুলতে গিয়েছে। তো আমি যে ভাড়া থাকি, এই জেঠুর দাদার গাছের আমের ডাল ভেঙে পড়েছে আজকে সকালবেলা। মানে আমাদের এখানে দুদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে একভাবে। আজকে সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর তখনই একটা বড় একটা আমের ডাল ভেঙে পড়েছে। ভেঙে পড়ে আটকে আছে, মানে মাটিতে পড়েনি। তো আমার মেয়ে আবার সেটা দেখতে পেয়েছে, আমিও দেখতে পেয়েছি সকালবেলা যে ভেঙে পড়লো। মানে আমের ডালটা যখন ভেঙে পড়লো তখন একটা শব্দ হলো, আর ওই টাইমে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে, সেই কারণে আর কি আমার মেয়ে যেতে পারেনি। তো জেঠিমাও দেখেছি, জেঠিমাও যায়নি। তো জেঠিমা বললো পরে তুলে আনবে, তো জেঠিমা তো পারতে পারবে না, সেই জন্য আর কি মেয়ে গিয়েছে। তো দেখো, মেয়ে তুলছিল তখন আমি মেয়ের পিছু পিছু আমিও গিয়েছি। মেয়ে আমাকে না বলে চলে গিয়েছে। মেয়ে পড়তে বসেছিল জানলার কাছে, আর তখন ও হয়তো ভেবেছে এখন বৃষ্টি নেই, আমগুলো তুলে নিয়ে আসি। তো মেয়ে যাওয়া দেখে আমিও পিছু পিছু চলে গেলাম। তো তারপরে গিয়ে দেখে আম তুলছে। তো তখন আমি মেয়েকে বললাম, বাবু আমাকে একটু দাও, আমি একটু তুলি। কারণ আম তুলতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় মেয়ের মতো যখন ছিলাম তখন আমার বাবার বাড়িতে প্রচুর আম গাছ ছিল। তখন মানে কী করতাম, যখন বৃষ্টি আসতো তখন আমরা ছুটে ছুটে আম কুড়াতাম। তো সেই সব দিনের কথা আজও মনে পড়ে, আর খুবই ভালো লাগতো এই বৃষ্টির সময় দৌড়ে দৌড়ে আম কুড়ানো জিনিসটা, মানে খুবই একটা মজার ব্যাপার ছিল। তো এখন তো সেই সব হয় না, এখন বয়স হয়ে গেছে, এখন মানে পরিস্থিতি অন্যরকম হয়েছে। আর আমি যেখান থাকি সেখানে মানে এগুলো জায়গায় মানে ওই সব জিনিস কেউ করে না, কারণ এটা শহরের মানুষ তো ভদ্র হয়, তারা তো আমাদের মতো গ্রামের মতো সব করে না। কিন্তু গ্রামের মানে জিনিসগুলো একটা আলাদা রকমই অনুভূতি থাকে, একটা মানে আলাদা রকমই ফিলিংস, মানে ভালো লাগে। আর আমি যখন আম তুলতে গিয়েছিলাম ডালে থেকে, তখন দেখো আমি মাটির দিকে তাকালাম, মানে চারোপাশটা মানে কি বলবো, গাছপালা ঝোপ জঙ্গল টাইপের জায়গাটা। তো তখন দেখি এই ঝোপ জঙ্গলগুলোতে অনেক আম পড়ে আছে। মানে যখন আমের ডালটা ভেঙে পড়েছে তখন হয়তো অনেকগুলো আম মাটির মধ্যে পড়ে গেছে, আর কিছু আম ডালের মধ্যে আছে আটকে। তো যেগুলো পড়ে গেছে আমি সেগুলো কুড়াচ্ছিলাম। তো কুড়াচ্ছি আর দেখি অনেক আম পড়ে আছে, অনেক। তো আমি সবগুলো আমি কুড়িয়ে নিলাম এক এক করে, একটা আমও রাখিনি, যেহেতু রেখে কি করবো, কেউ আর নিবেও না। আর এখানে ভদ্রলোক সব কেউ আর আম কুড়াতে আসবে না, এখানে আমগুলো ওখানে পড়ে নষ্ট হয়ে যাবে, সেই কারণে কি সবগুলো আমি কুড়িয়ে নিলাম। আর পরে আমি আর ডাল থেকে তুলিনি, ডালের আমগুলো ডালেই রয়ে গেল। আর অনেকগুলো আমি আছে ডালের মধ্যে আটকে, তো অনেকটা উঁচুতেও আছে, সেই কারণে আর কি তুললামও না। আর অনেকগুলো যেহেতু পেয়ে গেছি আম, সেই কারণে আমি ওগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে দেখো আমরা কয়েকটা মাখাও খেয়ে নিয়েছি। তো সেটা তোমাদের এই ব্লগে দিতে পারলাম না, অন্য একটা ব্লগে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই আম কুড়ানোর ব্যাপারটা না ভীষণ মজার একটা ব্যাপার, মানে ভীষণ মজা লাগে। আর বাড়িতে আমগুলো নিয়ে এসে তো জেঠিমা বলছে আচার করবে। জেঠিমা আচার করে কলকাতাতে নিয়ে যাবে, কলকাতাতে মেয়ে আছে সেখানে নিয়ে যাবে। কারণ আমি তো আর আচার করতে পারবো না, কারণ আমার পরিস্থিতি তো সবাই জানো, কারণ আচার করতে গেলে প্রচুর চিনি লাগবে আর গুড় লাগবে, সেই সব জিনিস তো আমি আর কিনতে পারবো না। দেখো কতগুলো আম